বিহারের বাজিগার হওয়ার লড়াইয়ের মাঝেই ছেলেকে বড় চ্যালেঞ্জ ছুড়লেন লালু প্রসাদ। লালু প্রসাদ যাদব ৮০-র কোঠায় বয়স, কিন্তু রাজনীতির মারপ্যাচ এখনো তার থেকে শেখার। ছেলে তেজপ্রতাপের সঙ্গে মোটে বনিবনা নেই বাবার। দল এবং বাড়ি থেকে বিতাড়িত করেছেন। ছেলে আবার ভোটে লড়ছেন নিজের দল তৈরি করে। এই আবহে প্রার্থী তালিকায় নয়া চমক রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি সুপ্রিমোর প্রাক্তন স্ত্রীর খুড়তুতো বোন, যিনি ঘটনাচক্রে একসময় তেজপ্রতাপের শালিকা ছিলেন, সেই করিশ্মা রায়কে টিকিট দিলেন লালু। সারন জেলার পরশা বিধানসভা কেন্দ্র থেকে লড়েছেন করিশ্মা। তেজপ্রতাপের প্রাক্তন স্ত্রী ঐশ্বর্যের খুড়তুতো বোন করিশ্মা। লালুর বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র ভোটের ২ মাস আগে নতুন দল গড়েন, নাম দেন জনশক্তি জনতা দল। বৈশালী জেলার মহুয়া কেন্দ্র থেকে ভোটে লড়েছেন তিনি। এবার তেজপ্রতাপের বিরুদ্ধে লালু ও তার ছোট ছেলে তেজস্বীর বড় চ্যালেঞ্জ করিশ্মাকে প্রার্থী করার সিদ্ধান্ত। লালুর পরিবারের ট্রাবল মেকার ছেলে তেজপ্রতাপের প্রথম স্ত্রী বোনকে টিকিট দেওয়া নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তেজপ্রতাপের সম্পর্কে জড়ানো নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। গত মে মাসে তেজপ্রতাপকে দল ও পরিবার থেকে বিতাড়িত করেন লালু। ছেলের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন ও পারিবারিক মূল্যবোধের পরিপন্থী বলে দাবি করেন তিনি। ২০১৮ সালে প্রাক্তন আরজেডি নেতা চন্দ্রিকা রায়ের মেয়ের ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হয় তেজপ্রতাপের, যদিও বিয়ের ৬ মাস পরেই তার ডিভোর্সও হয়ে যায়। করিশ্মাকে প্রার্থী করা নিয়ে জোর চর্চা। লোকে বলছে বড় ছেলেকে শিক্ষা দিতেই এই চাল লালুর। আগামী ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা ভোট, ১৪ নভেম্বর হল ঘোষণা। বিহারের বাজিগার কে হবেন, এখন সেদিকেই নজর সকলের। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।